মৈত্রী, তুমি তুমি মৈত্রী না? অনির্বাণ, ঈশ্বর, এত বছর পর! বিশ্বাস হচ্ছে না, তুমি তুমি ঠিক একই রকম আছো। তুমিও, কিন্তু তোমার চুলগুলোতে রূপলি ছোঁয়া। হ্যাঁ, আর চশমার পাওয়ারও বাড়ছে। কত বছর হয়ে গেল? 19 বছর। একটা জীবন। চলো কোথাও বসি। এত বছর পর দেখা, রাস্তায় দাঁড়িয়ে গল্প করা চলে না। মনে আছে এই দোকানেই আমরা প্রথম বসেছিলাম? আমি বলেছিলাম চা খেতে হলে গল্প শুনতে হবে, আর তুমি সেই দিন থেকেই গল্প বলা শুরু করলে। হ্যাঁ, আর মনে আছে সেই সেই বৃষ্টির দিনে পুরো শহর ভিজছিল, আর আমরা ভিজতে ভিজতে চা খাচ্ছিলাম। আর তুমি বলেছিলে ভিজলে ঠান্ডা লাগবে, তার চেয়ে আমার হাতটা ধরো, তাতে গরম লাগবে। সত্যি তো, সেই উষ্ণতা আজও মনে পড়ে। আর মনে আছে সেই সন্ধেটা, তুমি আর আমি কলেজের পাশে পুরনো বাড়িটার সাথে। আমি আমি কিছু একটা বলছিলাম, তুমি হঠাৎ করেই আমার মুখটা চেপে ধরলে। কারণ তুমি অযথা কথাবার্তা বাড়াচ্ছিলে। আমি জানতাম তুমি আমায় চুমু খেতে চাইছিলে, কিন্তু দ্বিধায় ছিলে, তাই আমি এগিয়ে গেলাম। সেই সেই প্রথমবার আমরা অনুভব করেছিলাম ভালোবাসা কেবল শব্দ নয়, ছোঁয়া, অনুভূতি। সেই মুহূর্তটা আজও মনে গেঁথে আছে, জানো, আজও। তবে তবে কেন আমরা আলাদা হয়ে গেলাম মৈত্রী? কেন? আমার কাছে এর উত্তর নেই, তোমার কাছে আছে? আমরা বাস্তববাদী হতে চেয়েছিলাম, তাই না? ভাবতাম ভালোবাসা থাকলেই সব মিলে যাবে, কিন্তু সমাজ, পরিবার, দায়িত্ব সব আমাদের ভাসিয়ে নিয়ে গেল অন্যদিকে। তুমি কি জানো, আমি আমি আজও সেই কৃষ্ণচূড়া গাছের নিচে গেলে থমকে দাঁড়াই। মনে হয় তুমি বুঝি এখনো অপেক্ষা করছো সেখানে। সত্যি, আজও। তুমি কি জানো, আমি সেদিন রাতে 1000 বার মনে মনে বলেছিলাম আমিও ভালোবাসি তোমাকে, কিন্তু বলার সাহস পাইনি। অনির্বাণ, আমায় এবার যেতে হবে। আমি জানি, যেতে তো আমাকেও হবে মৈত্রী। তুমি খুব ভালো থেকো। হ্যাঁ, চেষ্টা করব। তুমিও ভালো থেকো। আবার যদি কখনো দেখা হয়, জানি না